সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সকালের বাসি কাজ সেরে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছি আর নিলাম নিজের জন্য 1 কাপ চা। যদিও এক দফা চা কিন্তু খাওয়া হয়ে গেছে। আসলে সকালবেলা না ঠিক 2-3 কাপ চা না খেলে সকালটা আমার শুরুই হয় না। এদিকে দেখুন আমার ডিমের ঝোলটাও প্রায় হয়ে গেছে। সকালের মতো অল্প করে একটু ডিমের ঝোল করে নিয়েছি, পরে একটু মাছের ঝোল করব। আর ওদের ভাতটাও বেড়ে রেখেছি ঠান্ডা করার জন্য, কারণ স্কুলের টাইম হয়ে গেল। টাটা বাবা। টাটা শোনা, টাটা। যাক, ওরা বেরোলো স্কুলে। এবার চলুন বাকি রান্নাটা সারতে সারতে আপনাদের সাথে গল্প করি। আমার তো মনে হয় প্রতিদিন সকালবেলা সংসারে আমার ঝড় আসে, আর ওরা বেরোলে পরে সেই ঝড়টা থামে। শিঙি মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল, আর করব মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর এই মাছের ঝোলে জানেন তো মশলা বলতে এই যে শুধু এইটুকু জিরে ভাজা, জিরাটা সামান্য ভেজে তুলে গুঁড়ো করে নিয়েছি, নামানোর আগে দিয়ে দেবো। আর দেবো একটু রাঁধুনি ফোড়ন, তাহলেই হয়ে যাবে। এই মাছের ঝোলে বেশি মশলা টশলা লাগে না। আলুটা ভাজা হতে হতে চলুন একটু গাছ থেকে 2টো কাঁচা লঙ্কা নিয়ে আসি। পেঁপেটা একটু পরে দেবো। গাছের লঙ্কা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। ওর বাবার হাতে যে কোনো গাছই ভীষণ ভালো হয়। টবে মাত্র একটা গাছ, তাও দেখুন কি পরিমাণে লঙ্কা ধরেছে, আর ঝালও হয় ভীষণ এই লঙ্কাগুলো। মাত্র 2টো লঙ্কা দিলেই হবে। আমরা আবার জানেন তো খুব একটা বেশি ঝাল খাই না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। আর সেই ভাজা জিরেটুকু দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ একটু ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। আমার গ্রামীণ জীবনযাত্রার এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ জানেন তো সকাল থেকে বেশ দারুণ হাওয়া দিচ্ছে, আর রোদও উঠেছে বেশ ভালো। তো সকাল সকাল স্নান পুজো করে আপনাদের আমাদের সেই নদীর পাড়ে নিয়ে যাব, দেখাবো কি সুন্দর মনোরম পরিবেশ আমার বাড়ির। আমি জানেন তো একেবারেই রান্নাবান্না করতে পারতাম না, সবটুকুই আমার বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে শেখা। তবে কিছু কিছু পদ মাকে ফোন করে জেনে নিতাম কিভাবে রান্না করব। কখনো কখনো আমার মামিকে জিজ্ঞেস করতাম, তো বেশিরভাগ সময় যদিও মামিকেই ফোন করতাম। আর এখন তো কোনো কিছু রান্না করতে গেলে ইউটিউব দেখে নিলেই হয়ে যায়। যদিও পুরোপুরি ইউটিউব দেখে করা হয় না, কিছুটা নিজের মনের মতো করে নিই। এখন মোটামুটি ওই 2:45 মতো বাজে। তো স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। ওদের স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় 3:45 মতো বাজে। তাহলে চলুন একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। ওপারে দেখুন পাট কেটে রাখা হয়েছে জাগ দেওয়ার জন্য। তার কিছুদিন পরেই এই সারা কোদলা ভরে পাট জাগ থাকবে। তো এই পাট কাটা, জাগ দেওয়া, পাট বাছা, শুকনো পর্যন্ত বেশ দারুণ একটা অন্যরকম গ্রামে পরিবেশ হয়। শহরে যেরকম প্যান্ডেল, লাইটিং এইসবের মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ মা এবার আসছেন, তো গ্রামের দিকে এই পাট উঠলে পরে বোঝা যায় যে হ্যাঁ এবার সামনে পুজো আসছে। আমার বাড়ি শুধু সকালবেলা নয়, সারাদিন পাখির আওয়াজ শোনা যায়। শুনতে পাচ্ছেন? এই জিনিস কিন্তু শহরে পাওয়া যাবে না, এটাই গ্রামের মজা। আমাদের ঘাটে ওই পারে এক কাকু নৌকা রেখে গেছে। আর কিছুদিন পরে কিন্তু এই জায়গায় পুরো জল এসে যাবে, জানেন তো। ওই গাছ পর্যন্ত, কদম গাছটা দেখতে পাচ্ছেন, অতটা পর্যন্ত জল তো হবেই। আর যদি শাপলা তুলতে বিলে যাই তাহলে অবশ্যই আপনাদেরকেও সঙ্গে নেব।
দারুণ মজা হয় জানেন তো, নৌকায় করে যাওয়া হয়। বেশ অনেকক্ষণই কিন্তু নিচে কাটালাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওপরে উঠে যেতে মনই চাইছে না, কিন্তু মনে হচ্ছে ছেলে যেন বাড়ি ফিরলো। এই যে দেখুন, স্কুল থেকে ফিরে দস্যিকটা আমাদের কামরাঙা গাছে হামলা করেছে। এখন যদিও কামরাঙা পাকেনি, আর কিছুদিন পরে বেশ ভালো লাগবে খেতে। আরেকজনকে দেখুন, সন্ধেবেলা সে সারা খাট জুড়ে তার বই, খাতা, পেন্সিল বক্স ছড়িয়ে নিয়ে পড়তে বসেছে। এ তার রোজকার কাজ। আমি হাজার বলেও তাকে আর গোছানো জিনিসটা কিছুতেই শেখাতে পারছি না। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।